আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমকে বুঝার, আমল করার, শরীয়ত নিয়ে গবেষণা করার, শরীয়ত নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি রব্বুল কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন বিভিন্ন জায়গাতে উদাসীন জাতি, যারা উদাসীন তাদেরকে ধমক দিয়েছেন, তারা যেন সঠিক পথের উপরে অটল অবিচল থাকে, তারা যেন সঠিক পথে ফিরে আসে। এর জন্য আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে বারবার বুঝিয়েছেন যে তোমরা উদাসীন হইও না, গাফিল হইও না। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অর্থাৎ তারা হলো উদাসীন জাতি। তাই আমরা আজকে আলোচনা করব উদাসীনতা মুক্ত, গাফিল মুক্ত জীবন আমরা চাই। রাব্বি কারীমের পছন্দনীয় জীবন আল্লাহ তাআলার কাছে আমরা চাই। আমরা চাই ওই জীবন, যে জীবনকে নিয়ে আমি ফখর করতে পারবো, যে জীবনকে নিয়ে আল্লাহ তাআলার সামনে আমি হাসতে পারবো, আল্লাহ তাআলার কাছে আমি নিজের পরিচয় তুলে ধরতে পারবো। আজকে ইসলামের দৃষ্টিতে উদাসীনতা মুক্ত জীবন নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক হযরত হাফিজ মাওলানা শেখ বাইজিদ হুসাইন মোহাম্মদ সালেহ, খতিব হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, জামে মসজিদ জুরাইন, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে জানবো আমাদের এই অনুষ্ঠানের যে মাকসাদ, যে উদ্দেশ্য, তা হলো উদাসীন গাফিল জাতিকে ফিরিয়ে আনা, আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহ পাকের পথের দিকে ফিরিয়ে আনা। যারা জানে না, বুঝে না, তাদের কাছে দাওয়াতের, দ্বীনের সঠিক কথাগুলো পৌঁছানো। তো আল্লাহ রাব্বুল কারীম গাফিল জাতি সম্পর্কে বড় কঠিন কথা বলেছেন। যাদের কান থাকতো তারা শোনে না, চোখ থাকতো দেখে না, মন থাকতো চিন্তা করে না, মন থাকতো বোঝে না, ব্রেন থাকতো চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল জাতি, তারা দেখেও না দেখার ভান করে। তা আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি যে আমরা গাফিল জাতি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বহু দূরে রাখেন, আমরা যেন দ্বীন ও শরীয়ত মোতাবেক চলতে পারি। আপনার কাছে আজকে এই বিষয় নিয়ে আমরা শুনবো। শুকরিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক। বিজ্ঞ উপস্থাপক মুফতি আমজাদ হোসেন হেলালি, আপনি সুন্দর জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নির্ধারণ করেছেন। আপনি শুরুতেই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিখ্যাত এক সূরা, সূরা ৩-৩-এ আল্লাহ প্রথম ৪টি আয়াতে ৪টি শপথ করেছেন। শপথ করার পরে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে। আল্লাহ সুন্দর আকৃতিতে, এত সুন্দর করে আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করলেন? সূরা জারিয়াতের ৫৬তম আয়াত আল্লাহ বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তোমরা এমনভাবে ইবাদত করো আমার যেন তোমরা আমাকে দেখতেছো। যদি মনে করো আমাকে দেখতে না পাও, তাহলে তোমরা মনে মনে ধারণা করবে আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি। এই যে আমরা ইবাদত করব, ইবাদতের ভিতরে কোনো উদাসীনতা থাকবে না। উদাসীনতা শব্দের আরও অর্থ আছে, যেমন অলসতা, সক্রিয়রা, নিষ্ক্রিয়, অকর্মহীন, অকর্মণ্য, এই বিষয়গুলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে অলসতা মুক্ত থেকে, উদাসীনতা মুক্ত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাসীন এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, অলস ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের ৩৬তম আয়াত আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান
ফাহুয়া লাহু করিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পরম করুণাময়ের স্মরণ থেকে বিমুখ থাকে, অর্থাৎ উদাসীন থাকে, অলস থাকে, অকর্মণ্য থাকে। আল্লাহ বলেছেন আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি যে সবসময় তার সাথী হয়ে যায়। শয়তান যদি কোনো মানুষের সাথী হয় তাহলে সেই মানুষ তো ভালো কাজ করতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহামানব, যিনি ছিলেন অ্যাক্টিভ ছিলেন, উদাসীন মুক্ত জীবন যিনি যাপন করেছেন, অথচ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে অলসতা মুক্ত, আমাকে বার্ধক্য থেকে, আমাকে পাপ মুক্ত এবং ঋণ মুক্ত জীবন থেকে আপনি আমাকে হেফাজত করেন, আমাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাসূল যদি এই দোয়া করতে পারেন তাহলে তো আমাদেরকে আল্লাহর কাছে আরো বেশি বেশি দোয়া করা দরকার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিলেন 10 বছর। তিনি বলেছেন আল্লাহ রাসূল আল্লাহর কাছে এই যে অলসতা, ঋণ মুক্ত এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি করে করতেন। একজন মুসলমান রাতে ঘুমাবে, ফজরের নামাজ সে পড়বে, ফজরের নামাজ দিয়ে তার জীবনটা শুরু হয়ে যাবে। আমরা বলি সারাদিন ব্যস্ত ছিলাম, কাজ করেছি, উঠতে পারি না, কষ্ট হয় না, এই কথা বললে তো হবে না। আল্লাহর আদালতে এই কথা বলে তো আমরা পার পাবো না, রক্ষা পাবো না। এই জন্য একজন মুমিনের সকালবেলা যদি শুরু হয়ে যায় ফজরের সালাত দিয়ে, নামাজ দিয়ে, তার জীবনটা, তার দিনটা সুন্দর হয়। এজন্য আমরা অলসতা করবো না। আমাদের অনেকের কাছে মোবাইল আছে, আমরা মোবাইল টিপতে টিপতে রাতে অনেক সময় দেখা যায় ঘুমাতে দেরি হয় না। আমার সামনে যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আল্লাহর আমানত আছে, আল্লাহর নির্দেশ আছে আমার সামনে, অতএব ফজরের নামাজ আমাকে জামাতের সাথে আদায় করতে হবে। আমি আগে ভাগেই শুয়ে পড়বো। আমাদের উচিত আগে ভাগে শুয়ে পড়া। আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, বা আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত করি, জাকাত দিলেই আমি মনে করবো না আমি পাক্কা মুমিন হয়ে গেছি। বরং মুমিনের কাজগুলো টাইম টেবিল মতো হবে, আপনার সময় মতো হবে। আজকের কাজ সে আগামী দিনে করবে, পরে করবে, এই রকম না। এজন্য একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন। গাফেল, অলস, উদাসীন হলো ওই ব্যক্তি যারা সময় মতো কাজ করে না, কান দিয়ে তারা শোনে না, চোখ দিয়ে তারা দেখে না, অন্তর দিয়ে বোঝে না। এজন্য এই সমস্ত বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহকে ভয় করবে, আল্লাহর স্মরণ করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর প্রতিটি আদেশ এবং নিষেধ সে যথাযথভাবে মেনে চলবে, বাস্তবায়ন করবে। তাহলেই তো সে হবে মুমিন, তার জীবন হবে সাফল্যমণ্ডিত, সৌন্দর্যে ভরপুর হয়ে যাবে তার জীবন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, সুন্দর হয়ে যাবে আমাদের জীবন। আমরা চাই তো সুন্দর জীবন, পবিত্র জীবন, যে জীবন আমার রব্বে, আমার খালেক, আমার মালিক যিনি পছন্দ করেন, সেই জীবনে আমরা চাই। আমরা চাই যে আমার রব যখনই আমার কথা আলোচনা করবেন, আমার রব যখনই আমাকে মাফ করে দিবেন, তখন আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। জগতের বুকে আমাদের যিনি লিডার, যাকে আমরা মানি দুনিয়াবি, উনি যদি কোনো জায়গাতে আমার আলোচনা করেন বা নিচের কারো আলোচনা করেন, তাহলে খুশি হয়ে যায় যে অমুকে আমার আলোচনা করেছেন, আমার বস আলোচনা করেছেন। মানুষের আলোচনা করলে যদি এইভাবে মনটা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, উদাসীনতার পথ পরিহার করো, গাফলতির পথকে পরিহার করো, তুমি আমাকে স্মরণ করো, আমার আলোচনা করো, আমার কথা মেনে চলো, আযকুরুকুম, রবে বলেন আমিও তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আলোচনা করবেন। আমরা চাই রব্বে কারীমের আলোচনায় থাকতে, আলোচনার বিষয়বস্তুতে থাকতে। আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করেছেন আমাদেরকে যেন ক্ষমা করে দেন। আমরা কিতাবের মধ্যে পেয়েছি জাহান্নামীদেরকে যখন আল্লাহ তাআলা মুক্ত করবেন, তো তাদের কপালে লেখা থাকবে হা উলা ইউতাকাউর রহমান, এরা হলো তারা যাদেরকে রহমানে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা চাই আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে। আমরা দুনিয়া থেকে ক্ষমা নিয়ে কবরে যেতে চাই। তাই উদাসীনতা পরিহার করে কোরআন কি বলেছে, শরীয়ত কি বলেছে, তা যেন আমি মেনে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। জি, প্রথমে জেনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। মোহতারামের কাছে আমি যে বিষয়টি আপনি কথা দিয়ে শেষ করেছেন, আমার কাছে কথাটি খুবই ভালো লেগেছে। আমার ব্যাখ্যা জানতে মনে চাচ্ছে যে আমরা সকলেই চাই সুন্দর জীবন, আর সুন্দর জীবনের জন্য আমাদের আদর্শ প্রয়োজন। কারণ দুনিয়ার মধ্যে কোনো কিছু কিন্তু নমুনাবিহীন হয় না, একমাত্র রব্বি করিম নমুনাবিহীন সৃষ্টি করতে পারেন, আর সকল মানুষের কিছু না কিছু তার নমুনা প্রয়োজন। আল্লাহ রব্বি করিম সুন্দর জীবনের জন্য আমাদের কাছে কিন্তু পেশ করেছেন রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরিত। বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনীতে রয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা। এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি তো বলেছেন আল্লাহ রসুল আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। আল্লাহ রসুলের যেই জীবন, তার সিরাত, তার সুরত, আমরা তো রসুলকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকেও দেখি নাই। আমরা কাদের কাছে যাব? আমরা যাব হক্কানি ওলামায়ে কেরাম আছে, যাদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম এসেছে। এবং হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আলেম আমরা কাদেরকে বলবো? যারা কথায়, কাজে, কর্মে এবং আচার ব্যবহারে, লেনদেনে, চলাফেরায় যারা মানে ঠিক থাকে, সঠিক থাকে, তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। খেয়ারু ইবাদাল্লাহ আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহওয়ালা লোক আছে, চেহারায় নূর চমকায়। আমরা তাদের কাছে গেলে আল্লাহ রসুল কিভাবে চলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে লেনদেন করেছেন, কিভাবে তারা উম্মাহাতুল মুমিনিনদের সাথে ব্যবহার করেছেন, পারিবারিক, সামাজিক তাদের আচার আচরণ কেমন ছিল, এটা আমরা আল্লাহওয়ালাদের কাছে গেলে আমরা শিখতে পারবো, জানতে পারবো। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা তাদের সাথী হও। এই জন্য রসুলের উসওয়ায়ে হাসানা যদি আমরা আমাদের জীবনে লালন করতে চাই, বাস্তবায়ন করতে চাই, আল্লাহওয়ালা যারা আছে, পীর বুজুর্গ যারা আছে, মাশাইখ যারা আছে, আমরা যদি তাদের শরণাপন্ন হই, তাদের সহবতে আমরা বসি, তাহলে রসুলের উসওয়াটা আমরা শিখতে পারব। আপনি চমৎকার বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ক্বাবলান নবুয়ত বাদান নবুয়ত, অর্থাৎ নবুয়তের আগে এবং নবুয়তের পরে কোনো গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ মাসুম এক সত্তা আল্লাহ তাআলা ওনাকে বানিয়েছেন। রাসূলের জাতটাকে আল্লাহ তাআলা ওইভাবে বানিয়েছেন যার নবুয়তের পূর্বাপর কোনো গুনাহ স্পর্শই করতে পারেনি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার এত পবিত্র জীবন ছিল, সেই পবিত্র জীবনে তিনি চাইলে তো অনেক কিছু করতে পারতেন। ওনার কাছে পেশও করা হয়েছে, চাচা আব্দুল মুত্তালিব পেশ করেছেন যে তুমি কি চাচা আবু তালেব ওনার কাছে পেশ করেছেন, ওনার মাধ্যমে কাফেরদের বিভিন্ন দাবি দেওয়া রাসূলের কাছে পেশ করেছে যে তুমি যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী হতে চাও তো তা বানিয়ে দেওয়া হবে, তুমি যদি আরবের রাজা হতে চাও তাও বানিয়ে দেওয়া হবে, সুন্দর রমণীকে বিবাহ করতে চাও তাও বিবাহ করিয়ে দেওয়া হবে। তার লোভনীয় প্রস্তাব আল্লাহর রাসূলের কাছে তারা দিয়েছিল, যে যেমন বুঝো তেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর উত্তর দিয়েছেন যে চাচা, আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য যদি দেয়া হয়, তারপরও দ্বীনের কাছ থেকে ওই প্রস্তাব তো মানে সোনার গ্রহণ করার প্রশ্নই আসে না। চন্দ্র সূর্যকে যদি আমার হাতে দেয়া হয়, তারপরও দ্বীনের কাছ থেকে বিন্দু মাত্র আমি সরতে পারবো না, আমি সরবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে আমরা কি শিখতে পাই? দ্বীনি কাজে কোনো ধরনের উদাসীনতাকে, গাফলতিকে জায়গা দেওয়া যাবে না। অর্থাৎ দ্বীনি কাজ বলতে আমরা কি বুঝি? যেমন প্রথমত দাওয়াতের কাজ, এখানেও কোনো ধরনের উদাসীনতা প্রদর্শন করা যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই যে কোরআনের এই আয়াতের উপর আমাকে আমল করতে হবে। যতদিন পর্যন্ত কোরআনের এই আয়াতের উপর আমল হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত কিন্তু বর্ষণ হতে থাকবে। আর যখনই এই দাওয়াতের এই কাজ অথবা এই যে আয়াতের উপর আমল উঠে যাবে, তখনই কিন্তু আল্লাহ পাকের গজবও আসতে থাকবে। আরও আলোচনা দর্শক মোহতারাম আপনার কাছে শুনবো, আমরা যাব দর্শকদের কাছে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন, আমার 6টি প্রশ্ন। এক নম্বর হলো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো কিভাবে শিখতে পারবো। তারপরে 2 নম্বর হলো উদাসীনতা বা অলসতা, পেরেশানি, দুশ্চিন্তা, হতাশা, ঋণ, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি কি দোয়া আমল করব। আর
তালিম মূলত কি বিষয়, তালিমের আসলে যথার্থ অর্থটা কি, তাবলীগের তালিম কি হাদিস সম্মত, ইহা কি হাদিস দ্বারা সাব্যস্ত আছে কিনা, আর মুমিন এবং মুসলিম কি একই শব্দে সংজ্ঞায়িত না আলাদা দুটা বিষয়, আর গীবত সম্পর্কে কোরআন এবং হাদিস কি নির্দেশনা দিয়েছে মুসলিমদের জন্য, এর ভয়াবহ পরিণতি কেমন হবে এবং গীবত থেকে বাঁচার উপায়টা কি। আর আরেকটা প্রশ্ন যে সালাতুত তাসবিহ, আওয়ামিন নামাজ এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আছে কিনা। ধন্যবাদ আপনাকে। হলো অপচয় এবং অপব্যয় সম্পর্কে ইসলাম কি নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ। শেষ প্রশ্নটি আমরা বুঝতে পারিনি, তবে অনেকগুলো প্রশ্ন আপনার মাধ্যমে পেয়েছি। এক এক করে ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে। সর্বপ্রথম আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নাহ জিন্দেগি যাপন উনি করতে চান, আমরাও করতে চাই, তার জন্য কি করণীয়? শুকরিয়া, জাযাকাল্লাহ। এক কথায় বলতে গেলে আপনার এটা ভালো চিন্তা। আপনি বিশেষ করে আমি আগেই বলেছি, একটু আগে, আল্লাহওয়ালা কোনো বুজুর্গ লোক আছে, তার সহবতে আপনি যাবেন, তার নির্দেশনা অনুযায়ী আপনি চলবেন। এরপরে বাজারে ভালো ভালো বই আছে, যারা ভালো লেখক, আল্লাহওয়ালা সব লেখকের বই কিন্তু পড়া যাবে না। অনেক সুন্নত আছে, এক নজরে হাজার সুন্নত বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল, এই ধরনের বই লেখক দেখে, লাইব্রেরি দেখে আপনি বই পড়বেন, আর ওই আল্লাহওয়ালা লোকের সহবত থেকে আপনি আমল করবেন। বড় সুন্দর পরামর্শ দিয়েছেন, যে অর্থাৎ সুন্নাহ অনুযায়ী চলার জন্য জানতে হবে আপনাকে। তো এই জানার জন্য আপনি যে পরামর্শ দিয়েছেন যে আপনাকে পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা করতে হলো এটাও একটা গাইডলাইনের ভিতরে একজন আল্লাহওয়ালা সহি আলেম ওলামার কাছে গিয়ে আপনি কিন্তু সেটা জানতে পারবেন, বুঝতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যেগুলো সুন্নাহ নয়, অনেকে সেগুলোকে সুন্নাহ বলে চালিয়ে দিয়েছে। তা আমি সুন্নতকে আমল করতে গিয়ে বেদাতের মুখোমুখি হয়ে গেলাম, বেদাতকে আমল করলাম, এটা কিন্তু উচিত নয়। এজন্য অবশ্যই একজন সহি আল্লাহওয়ালা লোকের সহবত গ্রহণ করা। আল্লাহওয়ালা লোকদের সহবত গ্রহণ করলে কি হয়, দ্বীনের প্রতি, সুন্নতের প্রতি চলার জজবা তৈরি হয়, আগ্রহ তৈরি হয়। আর আপনি সুন্নতগুলো শিখবেন ওই যে কথাটি আপনি বলেছেন, অধ্যয়নের মাধ্যমে এবং চলাফেরার মাধ্যমে। বিশেষ করে দাওয়াত তাবলীগের সহি লাইনে যে মেহনত চলছে, সেখানে সময় দিলেও কিন্তু সুন্নাহ অনুযায়ী আপনি চলতে পারবেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, গাফলতি, উদাসীনতা, ঋণ ইত্যাদি মুক্ত জীবন যাপন করানোর জন্য কি দোয়া। শুরুতেই আমি আপনাকে বলছি, আল্লাহ রসুল যে দোয়া করেছেন ওই দোয়া করবেন। বিশেষ করে আপনি যদি কোরআন তেলাওয়াত করতে জানেন, আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবেন। দেখবেন আপনার হতাশা কেটে যাবে, আল্লাহ আপনাকে কোনো ভালো রাস্তা ব্যবস্থা করে দিবেন। অবশ্যই আপনি একটি দোয়াও কিন্তু বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যে কথাগুলো আপনি বলেছেন, এই সকল কথা এই দোয়ার মধ্যে আছে। আপনি এই দোয়াটাকে মুখস্থ করে নেবেন। এই দোয়াটা অন্তত সকালে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাতে পাকের উপরে ভরসা রেখে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে এই ঝামেলাগুলো থেকে মুক্ত রাখবেন। এগুলো নিঃসন্দেহে ঝামেলা, আর এই দোয়ার মধ্যে কিন্তু সবগুলো আছে। তালিম অর্থ আপনি জানতে চেয়েছেন যে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে তালিম করে, এটা কি সহি শুদ্ধ তরিকা হচ্ছে কিনা। আপনি বলেছেন, দেখুন, তালিম শব্দের অর্থ হলো শিক্ষা। তালিমুল ইসলাম মানে ইসলাম শিক্ষা। ছোট্টবেলায় বই দেখেছেন, আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, সেখানে বইয়ের নামে আছে তালিমুল ইসলাম, অর্থাৎ ইসলাম শিক্ষা। তার মানে হলো তালিম শব্দের অর্থ হলো শিক্ষা, যেখানে শিক্ষণীয় বিষয় আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়। আর যিনি শিক্ষা দেন ওনাকে বলা হয় মুআল্লিম, ওনাকে শিক্ষক আমরা জানি, আরবিতে বলা হয় মুআল্লিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। যার কারণে মসজিদ নববীতে গিয়েছেন, এক জায়গাতে তালিম হচ্ছে, রাসূলকে সেখানে বসেছেন। তার মানে তালিমের গুরুত্বটা সেখানে রাসূল বোঝানোর জন্য দিয়েছেন, মানে শিক্ষার গুরুত্বটা অনেক আছে। এখন আপনি জানতে চেয়েছেন যে দাওয়াত ও তাবলীগের যেই তালিম হয়, তালিম মানে হলো যেখানে শিক্ষণীয় বিষয়ে আলোচনা হয়, সেখানে ফাজাইল আমাল আলোচনা হয়, নামাজের আলোচনা হয়, পর্যালোচনা হয়, এই তালিমটা নিষিদ্ধ হয়।
এই তালিমটা শিক্ষণীয় বিষয়, এটা কিন্তু নিষেধ নয়। অথবা এটাকে এখানে বসে আবার যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয় তাহলে উদ্দেশ্যের কারণে সেটা খারাপ, কিন্তু নফসের তালিমটা কিন্তু খারাপ না। সেখানে কোরআন সুন্নাহর আলোচনা হতে পারে, জিকির আজকার হতে পারে, আল্লাহওয়ালা লোকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, মস্ক হতে পারে, তামরিন হতে পারে, অনুশীলন হতে পারে। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, মুমিন এবং মুসলিম একই শব্দ, মিনিং একই নাকি আলাদা আছে? মুসলিম মুমিন তো দুই ধরনের শব্দ। মুসলিম তো যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, কমপ্লিটলি সিলিন্ডার অফ আল্লাহ, একবার আল্লাহর কাছে সিলিন্ডার, সবকিছু এক কথায় যার ভিতরে ঈমান আছে তাকে বলা হয় মুমিন, যিনি ঈমান নিয়ে চলেন। আর যিনি নিজেকে অর্পণ করে দিয়েছেন তাকে বলা হয় মুসলিম। অর্থাৎ মুমিন আর মুসলিম এটা হলো কাছাকাছি শব্দ, মুরাদেব আরবিতে বলা হয় মুরাদেব শব্দ, কাছাকাছি শব্দ। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে সুন্দর জীবন, গীবত মুক্ত জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সালাতুত তাসবিহ এবং নওয়াফিল যে নামাজগুলো আছে, আপনি জানতে চেয়েছেন এই নামাজগুলো সহি সনদে বর্ণিত কিনা, সহি হাদিস দ্বারা বর্ণিত কিনা। নিঃসন্দেহে এগুলো সহি হাদিস দ্বারা বর্ণিত। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই বলুন। হুজুর, গত জুম্মাবারে আমাদের মসজিদে ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে একজন বান্দা দুনিয়াতে আইসা কি কাবে, কি পড়বে, হায়াত মুজিক, হ্যাঁ, এবং তার এই আপনার এই আমল আখলাক কি হবে, সমস্ত এই লাহু মাহুরে সংরক্ষিত আছে। প্রশ্ন হলো, তাহলে কি আমরা নামাজ তারে দিয়া দুনিয়ার সমস্ত অপকর্ম করব? বুঝতে পেরেছেন প্রশ্নটি, খুব সংক্ষিপ্তভাবে শুনবো আপনার কাছে। এই ধরনের ভাই চিন্তা আপনার করা লাগবে। আল্লাহ তো সবাই সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ বিবেক দিয়েছেন আপনাকে, আমাকে বিবেক দিয়েছেন। তো এই বিবেক অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি সময় পায় না, বিবেক দিয়ে কাজ করতে হবে। ইস্তাফতি কালবাক, তুমি তোমার মনকে জিজ্ঞেস করো তুমি কি করছো। মানুষের ভেতরে আল্লাহ পাক যেই অনুভূতি শক্তি দিয়েছেন, যে অনুভূতি শক্তি দিয়ে আমরা কিন্তু অনেক কিছুকে আবিষ্কার করে থাকি আমরা, এর দ্বারা হককে আপনি চিনতে পারবেন। সেটা হলো হককে চেনার মতো সে রাডার আপনার ভেতরে ফিট করতে হবে। এটা অনেক লম্বা আলোচনা এবং তাত্ত্বিক আলোচনা, সময় পাইলে আমরা অন্য সময় করব ইনশাআল্লাহ। আজে বাজে চিন্তা করা তো প্রশ্নই আসে না, আল্লাহ তাআলা মাফ করেন। লম্বা চড়া আলোচনা আছে, অন্য সময় করব। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, নিঃসন্দেহে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি রব্বে কারিমের। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দ্বীনি অনুষ্ঠানের সাথে যুক্ত রাখুন, দ্বীনের সঠিক বুঝ আমাদেরকে দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হবে, দুরূদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم, বড় চমৎকার, বড় সুন্দর যাকে আপনি বানিয়েছেন ইসলাম ওমরে প্রোগ্রামকে, মাওলাই করিম মানুষের হৃদয় আপনি বসিয়ে দিয়েছেন। ইয়া আল্লাহ, আপনার শাহী দরবারে হাত তোলার আপনি সুযোগ করে দিয়েছেন। মেহেরবানি করে আজকে আমরা আবারও আপনার শুকরিয়া আদায় করছি। আপনি আমাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপনকে কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, এই আয়োজনকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম, যাদের কল্যাণে এত সুন্দর চমৎকার অনুষ্ঠান আমরা উপহার পাচ্ছি, ওনাদেরকে মাফ করে দেন। বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়কে, মাওলাই করিম পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, আমাদের দেশের মানুষগুলোকে, तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন, গুনাহমুক্ত জীবনের ফয়সালা করে দেন, উদাসীনতা মুক্ত জীবনের ফয়সালা করে দেন। গাফলতি থেকে ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মুক্তি দান করেন, পরকাল নিয়ে চিন্তা ফিকির করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, শয়তানের পেছনে পড়ে অনেক সময় আমরা গাফিল হয়ে যাই। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দান করেন। আমাদের মুরব্বিদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, তাদেরকে ইয়া আল্লাহ জান্নাতের গ্রান, জান্নাতের নাজ ও নিয়ামত জান্নাত পায়, সেই ফয়সালা আপনি তাদের জন্য করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين
برحمتك يا أرحم الراحمين.